नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। पोलबा ब्लॉक के जरूरा क्षेत्र में चिकनगुनिया का प्रकोप बढ़ने लगा है। पिछले एक सप्ताह में लगभग 30 लोगों में चिकनगुनिया जैसे लक्षण पाए जाने के बाद स्वास्थ्य विभाग हरकत में आ गया है। स्थिति को देखते हुए पोलबा ग्रामीण अस्पताल की ओर से जरूरा प्राथमिक विद्यालय परिसर में शुक्रवार को एक स्वास्थ्य जांच शिविर आयोजित किया गया, जहां स्थानीय लोगों के रक्त के नमूने लिए गए। साथ ही आसपास के गांवों में माइक प्रचार और घर घर जागरूकता अभियान भी चलाया गया। इस मौके पर चुचुड़ा के विधायक असित मजूमदार, पोलबा के बीडीओ जगदीश बारुई, बीएमओएच डॉक्टर कौशिक मंडल तथा सुगंधा पंचायत प्रमुख सुब्रत घोष उपस्थित थे। उन्होंने स्थानीय लोगों के बीच मच्छरदानी, मच्छर जाल वितरित की और लोगों से सतर्क रहने की अपील की। विधायक असित मजूमदार ने कहा, एडीज मच्छर के काटने से चिकनगुनिया फैलता है। इससे बचाव के लिए सभी को सतर्क रहना जरूरी है। मच्छरदानी का उपयोग करें और आसपास पानी जमा न होने दें। बीएमओएच डॉक्टर कौशिक मंडल ने बताया कि 10 अक्टूबर को जरूरा गांव में कुछ लोगों में ज्वर और बदन दर्द के लक्षण दिखाई देने पर स्वास्थ्य कर्मी वहां पहुंचे। मलेरिया और डेंगू की जांच रिपोर्ट नेगेटिव आने के बाद चिकनगुनिया की जांच कराई गई, जिसमें संक्रमण की पुष्टि हुई। उन्होंने बताया कि चिकनगुनिया के प्रमुख लक्षण हैं तेज बुखार, हाथ पैर और शरीर में दर्द, अत्यधिक कमजोरी। डॉक्टर मंडल ने कहा, हालांकि यह बीमारी डेंगू की तरह जानलेवा नहीं है, लेकिन संक्रमित व्यक्ति को 2 से 3 महीनों तक कमजोरी महसूस होती है। एक व्यक्ति से यह संक्रमण दूसरों तक फैल सकता है, इसलिए साफ सफाई, पानी का ठहराव रोकना और मच्छरों से बचाव बेहद जरूरी है। চিকিৎসা চলছে আপনার? আমার চিকিৎসা হচ্ছে পরশু থেকে। কবে জানতে পারলেন যে আপনি আক্রান্ত? জানতে পেরেছি বলতে আমার আগের সপ্তাহ বুধবার রাত থেকে আমার এরকম সিমটম দেখা যাচ্ছিল। কি সিমটম? প্রথমে আপনার হাত পা সব যন্ত্রণা হচ্ছিল, হতে হতে পরের দিন দুপুর থেকে জ্বর, আর এই হাত মুড়তে পারছি না, হাত তো হাঁটতে পারছিলাম না, যা করে একটু হাঁটছিলাম। তারপর থেকে এবার বিছানায় শুয়েছিলাম, উঠতেও পারছিলাম না, বাড়ির বাচ্চারা খাইয়ে দিচ্ছিল। ব্লকের তরফ থেকে কি ইয়ে নেওয়া হচ্ছে ভিডিও? আমরা মূলত হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন জানতে পাই, 12 তারিখে জানতে পাই যে আমাদের এখানে এটা অজানা জ্বর হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের যে ভিএসটি টিম রয়েছে, আমাদের ভিআইপি সুপারভাইজার এবং ভিজিটি এবং ভিএসটি, এদের এই গ্রুপে আমরা পাঠাই। তার সঙ্গে সঙ্গে প্রধান সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব এবং স্থানীয় মেম্বার সকলেই এই প্রোগ্রামটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং যেখানে যেখানে আমাদের জল জমা আছে সেই সমস্ত জায়গা পরিষ্কার করা আমরা শুরু করি। না, ভর্তি হয়ে গেছে বলতে এটা ঠিক নয়। এটা চিকুনগুনিয়া পজিটিভ হয়েছে 4 জন আমরা পেয়েছি পজিটিভ। এখানে বিএমএইচ পোলবাদাতপুর আছেন, বিডিও পোলবাদাতপুর আছেন, এখানকার প্রধান আছে, এখানকার মেম্বার আছে, বিশিষ্ট শিক্ষাবিদ মৌসুমী বসু চ্যাটার্জি আছে, প্রশান্ত আছে, আমরা সবাই আছি। এই গ্রামে 4 জন পজিটিভ হয়েছে এবং 30 জনকে আমরা কি উপসর্গ ছিল যখন হয়েছিল? হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত, পায়ের চেটে পর্যন্ত যন্ত্রণা, আর বসতে তো উঠতে পারছিলাম না। এখনো সেই জ্বর ছিল? আর এখন কি হবে? জ্বর নেই, খালি যন্ত্রণা পুরো শরীরে? শরীরে বলতে নিচ থেকে, আমি পায়ের যে কোনো পিস আমি হেঁটে আসতে পারছি না। এখানে করে জানতে পারলেন? আমাকে ডাক্তারের ওষুধ খেয়েছি, খেয়ে আবার এই পরীক্ষা করেছিলেন? মশা মারার দেখুন, 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কত বছর আপনাদের তো জানেন, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার চিঠি করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন 100 দিনের কাজ চালু করার জন্যে, হাইকোর্টের অর্ডারও এরা মানেনি। 100 দিনের লেবার যদি আমরা না পাই, প্রবলেম হচ্ছে আমাদের। একটা পঞ্চায়েতের ওন ফান্ড কত? একটা পঞ্চায়েতের ওন ফান্ডের উপর সব কিছু তো হতে পারে না, অসুবিধা হচ্ছে। বাট আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ক্লিনিক করার, পরিষ্কার করার।
থেকে যাদের মধ্যম পাড়া যারা কবে থেকে কিভাবে আপনারা জানতে পারলেন কতজনের হয়েছে ডিটেলস যদি বলেন। আমরা 10 তারিখে প্রথম ব্যাপারটা নোটিস করি। নানা রকম আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন, আমাদের এখানে সিএইচও আছেন, এইচএএফ আছেন, সিএইচএ আছেন এবং আশাকর্মীরা আছেন। তো তাদের মারফতে তারা খবর নিয়ে জানতে পারেন ফিল্ডে যে বেশ কিছু মানুষের জ্বর এবং তার সঙ্গে খুব ব্যথা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে আমরা যেটা করি, ম্যালেরিয়া টেস্ট করা হয়, তাদের ডেঙ্গু স্যাম্পেলও পাঠানো হয়, সেগুলো নেগেটিভ আসে। আমাদের সেই সময় মনে হয় যে সন্দেহ হয় যে এটা অন্য জ্বরও হতে পারে, যেটা কিনা চিকুনগুনিয়ার সঙ্গে সিমটমসগুলো যেহেতু মিলছে। তারপরে আমরা 10 তারিখের পর থেকে আমাদের এই যে স্ক্রিনিং অ্যাক্টিভিটি এইগুলো সব কিছু শুরু হয়। সেইভাবে বলতে গেলে আমরা 10 তারিখে জেনেছি এবং 11 তারিখ থেকে এই মানে শনাক্তকরণ, তাদের রক্ত देखते रहिए द हिंद 24 न्यूज।